রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকদিন ধরে দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডার সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা। সিলিন্ডার সংকটে বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানিরাও পড়েছেন বিপাকে। সরকার সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না। বেশিরভাগই এলাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও দাম 1.5 থেকে 2 গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে। উপায় না পেয়ে ভুক্তভোগীরা বিকল্প হিসেবে চুলা চালাচ্ছেন কাঠ বা খড়কুটোয়। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। কথা বলবো তার সঙ্গে। রৌফ, গ্যাস সংকট চলছে দেশব্যাপী, নওগাঁয় আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশেই দীর্ঘ 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এলপিজি গ্যাস সংকট চলছে। নানা কারণে কিন্তু গ্যাসের যে সংকটের প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে যেগুলো বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করা হয় এবং এলপিজি যে তরল গ্যাস আছে, যে গ্যাস দ্বারা সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যে ছোট ছোট যানবাহনগুলো চলে এবং বাসা বাড়ির যে কাজগুলো, সেগুলো গ্যাস না থাকার কারণে স্থবির হয়ে পড়েছে। অনেক ক্রেতারাই কিন্তু সারা পুরো এলাকা ঘুরে, বিভিন্ন জায়গা ঘুরে কিন্তু গ্যাস পাচ্ছে না, যার কারণে তাদের বিকল্প পথ হিসাবে আপনার কাঠ পুড়িয়ে তাদেরকে রান্না করতে হচ্ছে। এক কথায় চরম বেকায়দায় পড়েছে। এরকম সংকট অবস্থায় সাধারণ ক্রেতা তারা নাভিশ্বাসে পড়েছে। তারা দ্বিগুণ দামে কিন্তু গ্যাস পাচ্ছে না। বিশেষ করে যেসব চায়ের দোকানগুলোতে আপনার গ্যাসের মাধ্যমে চা তৈরি করা হয় এবং বিকেলে যেসব দোকানগুলোতে, এখন তো অধিকাংশ দোকানগুলোতে আপনার হচ্ছে খড়ির বদলে গ্যাস দ্বারা রান্না করা হয়, সেই সব দোকানদার, ছোট ছোট যে দোকানদার আছে এবং বড় বড় যে কারখানাগুলো রয়েছে এবং ছোট ছোট যানবাহন, তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি একজন গ্যাসের যে এখানে কিন্তু যেখানে গ্যাস পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডারগুলো থাকে এবং এলপিজি গ্যাসও দেওয়া হয়, সেখানে কিন্তু এখন শূন্য অবস্থা। সকাল থেকে অনেকগুলো ছোট ছোট সিএনজি এবং যানবাহনরা এলপিজি তরল গ্যাস নিয়ে আসার জন্য ঘুরে গেছে এবং ভ্যানে করে যেগুলো গৃহিণী রয়েছে এবং বাসা বাড়িতে গ্যাসের প্রয়োজন হয়, তারাও কিন্তু ভ্যানে করে সেই খালি সিলিন্ডার নিয়ে এসে ঘুরছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। অতএব এবং অন্য সময় গ্যাস পেলেও কিন্তু সেগুলোকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। তো এখন একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে এই গ্যাসের সংকটের কারণে তারা কিরকম সমস্যায় পড়েছে। আসসালামু আলাইকুম। আসলে বাসা বাড়িতে তো খড়ি দিয়ে রান্না করা সম্ভব হয় না, এই জন্য দীর্ঘদিন ধরে গ্যাস নাই। গ্যাস সিলিন্ডারগুলো বিভিন্ন দোকানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমরা নিচ থেকে বেশি দামে অফার করেও গ্যাসের সিলিন্ডার পাচ্ছি না, যার কারণে খুবই সমস্যা পড়েছে। ছোট ছোট বাচ্চা নিয়ে রান্না করে এই শীতের সকালে স্কুলে বাচ্চারা যাবে, খাবার যে দেবো, এই খাবারের অবস্থা বা রান্নাটা করবে, এই খুবই সংকটপূর্ণ একটা অবস্থা গ্যাসের। এই গ্যাসগুলো যদি সাপ্লাই সঠিক মতো না থাকে, তাহলে তো রান্না করে খাওয়াটাই আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই বাসাগুলোতে। ধন্যবাদ। নওগাঁ জেলাতে 30 জন অনুমোদিত ডিলারের মাধ্যমে প্রায় 2 শতাধিক যে খুচরা ব্যবসায়ী আছে, তাদের মাধ্যমে কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু বিভিন্ন পুরো জেলা জুড়ে বিক্রি হচ্ছে। দোকানে কিন্তু গ্যাসের সিলিন্ডার দেখা যাচ্ছে না। এবং একজন নওগাঁ জেলার অন্যতম গ্যাস ডিলারের সঙ্গে, তার কাছে জানবো যে এই সংকটটা কেন হয়েছে এবং সংকট নিয়ে আপনাদের কি দাবি দেওয়া। এই সংকটটা সরকারি আমদানি কম থাকায় এরকম সমস্যা হচ্ছে এবং বাইরে নিষেধাজ্ঞা কিছু কারণে গ্যাসটা সংকট হচ্ছে। কিন্তু এটা দ্রুত সমাধান না করে আমাদের, যেমন আমার এলপিজি ফিলিং স্টেশন আছে, এখানে বহু গাড়ি আসা ঘুরে যাচ্ছে। আমার এখানে কোনো গ্যাস নেই, আমি গ্যাস পাইতেছি না, কোনো কোম্পানি আমাদের গ্যাস দিচ্ছে না। এখন এই অবস্থায় তো গাড়ি ঘোড়া সব তো বন্ধ হয়ে যাবে, বলে সাধারণ পাবলিক তো চলাফেরা করাও তো খুব কষ্টকর হয়ে যাবে এলপিজি গাড়ি আছে। এখন আপনার কাছে সরকারের কাছে ডিলার হিসেবে দাবিটা কি? আমাদের আমাদের গ্যাস, এলপিজি গ্যাস সরবরাহ দেওয়ার জন্য আমরা দ্রুত জোর দাবি জানাচ্ছি, দ্রুত সরবরাহ।
যেহেতু গ্যাস এখন অতি নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে, যার কারণে গ্যাসের যে সংকট সেটা কিন্তু সর্বত্রই তীব্র আকার ধারণ করেছে। তাই সরকারকে দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে আগের মতো করে হাতের নাগালে থাকে এইরকম মূল্য নির্ধারণ করে গ্যাসের সরবরাহটা বাজারে স্বাভাবিক করার জন্য সাধারণ ক্রেতা তারা জানিয়েছে। এছাড়া এবং গ্যাস নিয়ে যাতে আগামীতে আর কোনো প্রকারের নৈরাজ্য এবং গ্যাসকে জিম্মি করে কেউ যেন উঠাতে না পারে সে বিষয়ে সাধারণ ক্রেতা সরকারের সুদৃষ্টি কামনা করেছে। আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গ্যাস সংকটের যখন শুরু হয় তখন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু বড় বড় অভিযান পরিচালনা করে কিন্তু লাখ লাখ টাকা জরিমানা করেছে। তারপরে কিন্তু গ্যাসের যে নৈরাজ্য সেটা কিন্তু অনেকটা বন্ধ হয়েছে। তে আগামীতে সরকার যখন গ্যাসের সরবরাহটা স্বাভাবিক করবে তখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্যাসের স্বাভাবিক রাখার জন্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিদপ্তর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তো গ্যাস নিয়ে আমার কাছে ছিল নওগাঁ থেকে সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে ছিল আব্দুর রৌফ।